এরকম খাস্তা মুচমুচে বাড়িতে আলুর প্যাটিস তৈরি করতে পারেন আর বানানো খুবই সহজ, যে কেউ এই প্যাটিসটা তৈরি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম, রুমকি কিচেনে সবাইকে ওয়েলকাম। দেখালো নতুন একটা রেসিপি নিয়ে, আলুর প্যাটিস। এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো, দিলাম লবণ আর সাদা তেল। ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে নরম একটা ডো তৈরি করব। ডো তৈরি করা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিব। আবারও নিয়েছি ময়দা আর দিয়ে দিলাম সাদা তেল, মিক্স করে রেখে দিব। মিক্স করা হয়ে গেছে। এবার আলুর পুরটা রেডি করব। প্যানে তেল দিলাম, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিলাম বাদাম। আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিব কিছু গুঁড়া মশলা, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা আর ধনে পাতা কুচি। এবার ভালো করে সব মিক্স করে নিব। পুরটা রেডি হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে দিচ্ছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিব। এবারে একটা একটা করে রুটিগুলো আমি বেলে নিব। সব রুটিগুলো বেলা হয়ে গেছে। ময়দা আর তেলের মিশ্রণটা দিয়ে দিলাম একটা রুটির উপরে। এর উপরে আরেকটা রুটি দিব। আবারও দিব ময়দা আর তেলের মিশ্রণ। এইভাবে আমি সবগুলো করতেই থাকবো। প্রায় এখানে আমার 8টা রুটি হয়েছে। তো সবগুলো করা হয়ে গেছে। এবার 4-5টা একটু কেটে নিব। এবার সাইজ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। দিয়ে দিব আলুর পুর। সামান্য একটু জল দিয়ে দিব চারিপাশে, এতে করে ছেড়ে যাবে না। এভাবে একটু দেবে দিলেই হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একবারে লো রেখেছি। তেলটা খুব হাই হিটে গরম করলে হবে না, মিডিয়াম আঁচে গরম করেছি, নাহলে উপরটা খুব খাস্তা হবে না। এইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নিব। আর খুব সহজে এইগুলো ছেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এখনও লো রেখেছি আমি। খুব সুন্দর কালার চলে এসছে, তুলে নিব। আর কি সুন্দর ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন। এইভাবে আমি সবগুলো ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন পেজটা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।